আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা বীজগণিতের একটা সূত্র আমরা প্রথমে বের করব এবং এই সূত্রটা থেকে অনেকগুলো সূত্র আমরা শিখব। তো খুবই সহজেই আমরা সূত্রগুলো শিখে যাব। তোমরা যারা ক্লাস 7, 8 বা 9 বা 10-এ পড়ো, তোমাদের সবার জন্য এই সূত্রগুলো খুবই দরকার, বা যারা ইভেন জবের প্রার্থীরা আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আসো আমরা শুরু করি। তো প্রথমত আমি যদি তোমাদেরকে বলি যে একেবারে প্রথম যেই কথা, যে আমাদের একটা সূত্র আছে না, যে a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এইটা তুমি আসলে কিভাবে বের করবা? দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার মানেটা কি সেটা আগে তুমি বের করো। যে a প্লাস বি হোল স্কোয়ার, এইটা মানেটা হচ্ছে দুইবার a প্লাস বি গুণ করা। দেখো ভালো করে খেয়াল করো যে a প্লাস বি হোল স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে যে a প্লাস বি এবং a প্লাস বি দুইবার a প্লাস বি হচ্ছে গুণ করলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার আসে। ঠিক আছে? আচ্ছা, তো এখন নিউ গ্রুপটাতে শেয়ার দেন দেখি ক্লাসটা। a প্লাস বি আর a প্লাস বি যদি আমরা দুইটাই গুণ করি, তাহলে আমরা কিভাবে করে গুণ করতে পারি? গুণ করার একটু সিস্টেমটা দেখো। আমরা কিন্তু গুণ করার সিস্টেমটা খুব ইজিলি বলতে পারবো। যে গুণ করার সিস্টেম হইলো, প্রথমে a এর সাথে আমরা a প্লাস বিটাকে গুণ করব। তাহলে a এর সাথে a যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো a আর a গুণ করলে হচ্ছে a স্কোয়ার। দেখো, a এর সাথে a কে আমরা গুণ করলাম, তারপরে a এর সাথে আমরা b কে গুণ করব। দেখো, a এর সাথে a কে গুণ করলে হবে a স্কোয়ার, a এর সাথে b কে গুণ করলে হবে প্লাস হচ্ছে ab। আচ্ছা, আবার খেয়াল করো যে এইবার বি দ্বারা যদি এ কে গুণ করি, বি আর এ গুণ করলে বি এ, বি মানে তো এ বি। আবার বি আর বি গুণ করলে হচ্ছে বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেই জিনিসটা আসলো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হবে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, রাইট? তাহলে আমরা কিন্তু এই সূত্রটা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এখানে খেয়াল করো যে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে দুইবার a প্লাস বি গুণ। a কে a প্লাস বি দ্বারা যদি আমরা গুণ করি, a আর a গুণ করলে a স্কোয়ার, a কে b দ্বারা গুণ করলে ab, b কে a দ্বারা গুণ করলে আবার ab, b আর b গুণ করলে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার ab দুইবার গুণ যোগ করলে আসবে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো। এইবার আমি যদি বলি যে আমাদের তো আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। সেটাও কি সেম প্রকারের নাকি ভিন্ন প্রকারের? একেবারেই সেম, কোনো আলাদা কিছু নাই। সেটা কি? যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? দুইবার এ মাইনাস বি গুণ করা। দুইবার এ মাইনাস বি গুণ করলেই তো এ মাইনাস বি হোল স্কোয়ার আসে। এখন দুইবার এ মাইনাস বি আমরা কিভাবে করে গুণ করব? একই প্রসেসে। সেটা কি? এ এর সাথে প্রথমে আমরা এ গুণ করব, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। তারপরে দেখো, এ এর সাথে মাইনাস বি আছে, এ আর মাইনাস বি গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে মাইনাস এবি হবে, মাইনাস এবি। আবার দেখো, মাইনাস বি এর সাথে এবার আমরা এ গুণ করব, মাইনাস বি এর সাথে মাইনাস বি গুণ করব। মাইনাস বি এর সাথে যদি আমরা এ গুণ করি, মাইনাসে প্লাসে তো আবার মাইনাস, আর বি আর এ গুণ করলে তো এ বি, তাহলে মাইনাস এ বি। আর মাইনাস বি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস এ বি করলে আসবে মাইনাস 2ab প্লাস আসবে হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এই দুইটা তো খুবই কমন সূত্র, তাই না? এই দুইটা একেবারে কমন সূত্র। আমরা ক্লাস 7 থেকেই কিন্তু এগুলো পড়ে আসি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই দুইটা সূত্র জাস্ট আমরা গুণ করে পেয়েছি। এখন তোমাকে আমি যদি বলি যে এই সূত্রগুলা থেকেই কি বাকি সব সূত্র আসে, অ্যান্সার হচ্ছে ইয়েস, এই সূত্রগুলা থেকেই বাকি সূত্রগুলা আসে। কিভাবে করে আসে ভালো করে খেয়াল করো, খুবই চমৎকারভাবে করে তুমি পারবা। দেখো খেয়াল করে যে এ প্লাস বি হোল স্কোয়ার যে আছে, এইটা ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, এইখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে দেখতে পাচ্ছি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? তুমি তখন বলবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি যদি এক পাশে রাখি, এই প্লাস 2ab কে যদি আমি বাম পাশে নিয়ে যাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়।
বুঝো নাই? দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি এই টু এ বিটাকে কোন পাশে নিয়ে যাবা? বাম পাশে নিয়ে যাবা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই টু এ বি বাম পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস টু এ বি। তার মানে আমি যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, তুমি কিন্তু বলেই দিতে পারবা যে এ প্লাস বি হোল স্কোয়ার এই টু এ বিটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস টু এ বি। রাইট? বুঝছো? পারবা? এখন কথা হচ্ছে এইখানে আরো একটা বিষয় আছে, আরো একটা সুন্দর বিষয় আছে। কি সুন্দর বিষয়? সেটা হইলো এই জায়গাতে খেয়াল করো, এইখানেও দেখা যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই জায়গায় যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এই জায়গাতেও কিন্তু সেই রকমই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটা আছে। তাহলে এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করেছি, এই প্লাস টু এবিটা বাম পাশে নিয়ে গেছি, মাইনাস টু এবি হয়েছে, এই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এখন এইখানকার স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আছে, এইটার মান বের করতে হইলে কি এই মাইনাস টু এবিকে বাম পাশে নিয়ে যাব। তাহলে মাইনাসটা যদি প্লাসের বাম পাশে চলে আসে তাহলে কি প্লাস হয়ে যাবে না? মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি হলো। তার মানে আমরা বলে দিতে পারি কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। বুঝছো? ক্লিয়ার? অনেক সুন্দর না? অনেক সুন্দর। যে মানে এই দুইটা সূত্র থেকেই কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র বের হয়েছে। সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে, আমরা এইখানে আমরা এই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, একটা জিনিস তো হচ্ছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা জিনিস যদি তুমি গুণ করো তাহলে কি হয়? মানে এ প্লাস বি গুণ করছো, এ মাইনাস বি গুণ করছো, কিন্তু এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটা যদি পরস্পর তুমি গুণ করো তাহলে কি পাবা? সেটা কিন্তু তুমি নিজে নিজে বের করতে পারো। এইটা একটু আগে আমি বলে রাখি। সেটা হচ্ছে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এ আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এ বি, বি আর প্লাস এ গুণ করলে হবে প্লাস এ বি, প্লাস বি আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি গেল, থাকলো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পাই। সেই সূত্রটা হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। কারণ এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে কিন্তু তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাও। এইখানে কথা শেষ না, মজার কাহিনী এখনো বাকি আছে। কি বাকি আছে খেয়াল করো, খুবই সুন্দরভাবে খেয়াল করো। কি খেয়াল করবা? দেখো তুমি এইখানে দেখো যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা মানে কি দেখো তো? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এইটা মানে তুমি পেয়েছো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, পেয়েছো না? আবার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এইটা মানে কি পেয়েছো দেখো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটা কি পেয়েছো? এখন তোমার কাছে আমার কোশ্চেন, ধরো এই দুটা যে পেয়েছো এই দুটাকে সুন্দর করে আমরা যে লিখলাম, আমি যদি এই দুটাকে জাস্ট যোগ করে দেই, যোগ করে দিলে কি হবে তুমি আমাকে বলো তো? এই দুটাকে মানে এইটার সাথে এটা আমি যোগ করে দিলাম, কি হবে? তুমি দেখো যোগ করলে কি হবে? যোগ করলে যে এই জিনিসটা হবে, মানে যোগ করলাম, যোগ যদি করি আমরা, যোগ করলে আমরা জানি যোগ করলে কি হবে? এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হবে টু এ স্কোয়ার, প্লাস টু এবি মাইনাস টু এবি ঢুসুম ঢুসুম হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হবে টু বি স্কোয়ার, আর এইখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? তাহলে সেইখান থেকে আমি যদি একটা টু কমন নেই, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা আমরা সূত্র পেয়ে যাই, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কথা কি বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এই দুইটা জিনিসকে তুমি যদি যোগ করো, যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস টু এবি মাইনাস টু এবি কাটা যায়, দুইটা এ স্কোয়ার থাকে, দুইটা বি স্কোয়ার থাকে, মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। তাই আমরা আরো একটা সূত্র লিখি আমরা সাধারণত, যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ উপরের দুইটা সূত্র কিন্তু তুমি যোগ করলেই তুমি এই সূত্রটা পাবা, যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার যদি যোগ করো তাহলে এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার, টু এবি প্লাস টু এবি মাইনাস টু এবি কাটা যাবে, মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করো, যদি উপরের দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? খেয়াল করো তো, এই দুটা যদি আমরা বিয়োগ করি, যে দুইটা মান আমরা লিখেছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটার ভ্যালু যে এ প্লাস বি হোল স্কোয়ার এইটা, আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার ভ্যালু যে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি উপরেরটা থেকে নিচেরটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে জিনিসটা কত আসবে বলো?
বিয়োগ করলে কত আসবে। বিয়োগ করার সিস্টেম কি আমরা জানি, বিয়োগ করতে গেলে এই যে নিচে আমরা সাইনটা চেঞ্জ করে দিই, প্লাস আছে মাইনাস করে দিছি, মাইনাস আছে প্লাস করে দিছি, প্লাস আছে মাইনাস করে দিছি, এখানে প্লাস আছে মাইনাস করছি। এরপরে নর্মাল নিয়মে যোগের মতো করেই করব। এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে 2ab আর প্লাস 2ab প্লাস 2ab করলে আসবে হচ্ছে 4ab। 4ab সমান আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে থাকতেছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার? তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে 4ab সূত্র জাস্ট এই দুটা যোগ করলে পাবো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা বিয়োগ করলে পাবো কিন্তু 4ab, এই দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা পাবো হচ্ছে 4ab। আচ্ছা, বিয়োগ করে যে 4ab পাইলাম, এইখানে একটা মজার কাহিনী আছে। দেখো, বিয়োগ করে যে আমরা 4ab পাইলাম মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার বিয়োগফল হচ্ছে 4ab। মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার বিয়োগফল হচ্ছে 4ab। এইখান থেকে একটা মজার কাহিনী তুমি এখান থেকে বের করতে পারবা। এই পাশেরটা মিশাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। মানে তুমি উপরের দুইটা যে আছে এই দুইটার বিয়োগফল, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটার বিয়োগফল যে 4ab, এইখান থেকে তুমি দুইটা জিনিস বের করতে পারবা। সেটা কি খেয়াল করো। তোমাকে আমি যদি বলি যে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে মান বের করো, এ প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে কি তুমি এই জিনিসটা এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে না? তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয়ে যাবে বলো তো? প্লাস 4ab এইটা হবে। আবার তুমি যদি চিন্তা করো যে না, আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করবো, তাহলে 4abটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। কথা কি বুঝছো? মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। তাই এদের দুজনের মধ্যেও কিন্তু আমরা এই কনভার্সনটা করতে পারতেছি। কথা কি বুঝছো? কারণ এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 4ab। তার মানে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। তার মানে ছোটটার চেয়ে এই বড়টা এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ বড়। আবার এই ছোটটা বড়টার চেয়ে 4ab পরিমাণ ছোট, এই বড়টার চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ ছোট। তো এইখানে অনেকের মধ্যে তোমরা আছো, মোটামুটি আমরা তো সবগুলো সূত্র নিয়ে আলোচনা করলাম, বর্গের প্রতিটা সূত্র নিয়ে আলোচনা করলাম। এখানে তোমরা অনেকেই আছো, তোমরা অনেক সময় এইটা আসলে মানে ভুলে যাও কখন 4ab হবে আর কখন 2ab তুমি ইউজ করবা। মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা সব সময় যে এ প্লাস বি হোল স্কোয়ার, তোমার কাছে জিনিস আছে কি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এইসব জিনিস তো আছে, তাই না? সবসময় মনে রাখবা যে যদি দুইটা হোল স্কোয়ারের মধ্যে কম্পেয়ার আসে, হোল স্কোয়ারের মধ্যে যে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটার মধ্যে 4ab এর সূত্র আসবে। যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে, এইটার সাথেই আসুক আর এইটার সাথেই আসুক, তখন 2ab এর ফর্মুলা আসবে। দেখো, খেয়াল করে দেখো, যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে 2ab আছে, এখানে 2ab আছে। যখন দুইটাই হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে দুইটাই যখন হোল স্কোয়ারের কাহিনী, তখনই কিন্তু এখানে 4ab জিনিসটা আসবে। ঠিক আছে, বুঝছো? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। তো 4ab আর 2ab এর বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এরকম করে সেম ভাবে কিন্তু আমরা এই সূত্রের মতো করে আমরা কিন্তু আরো সূত্র ডিরাইভ করতে পারি। সেটা কি? ধরো তোমাকে আমি যদি বলি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? তো দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি? তুমি প্রথমে বলবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে তো হইল এ প্লাস বি প্লাস সি দুইবার গুণ, এ প্লাস বি প্লাস সি, এখানে একটা এ প্লাস বি প্লাস সি থাকবে, আরও একটা এ প্লাস বি প্লাস সি থাকবে, এই দুটা দুইবার গুণ হবে। তাহলে দুইবার গুণ করলে আমরা আসলে কিভাবে করে পাবো? তুমি দেখো খেয়াল করে যে এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সাথে বি গুণ করলে হবে এ বি, এর সাথে সি গুণ করলে হবে এ সি বা সি এ, এইবার বি এর সাথে এ গুণ করলে হবে এ বি। বুঝতেছো? বি এর সাথে এ গুণ করলে হবে এ বি, এবার বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার। আচ্ছা, প্লাস বি এর সাথে সি গুণ করলে হবে বিসি, প্লাস সি এর সাথে এ গুণ করলে হবে সি এ,
সি এর সাথে বি গুণ করলে হবে বিসি, সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটা আসছে। আর এখানে খেয়াল করো এখানে এবি আসছে, এখানে একটা এবি এখানে একটা এবি, তার মানে দুইটা এবি আসছে, তাহলে 2 ইন্টু হচ্ছে এবি। আবার দুইটা আসছে দেখো বিসি, এখানে একটা বিসি এখানে একটা বিসি, দুইটা আসছে বিসি। আবার দুইটা আসছে সিএ, এখানে একটা সি এখানে একটা সিএ, দুইটা আসছে সিএ। তার মানে আমরা বলতেই পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটাকে আমরা আরেকটু সাজায় লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্র্যাকেটে রাখলাম, আর 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এটাও আমরা ব্র্যাকেটে রাখলাম। এই কাজটাও কিন্তু আমরা করতেই পারি। তার মানে আমরা এইটাকে আমরা যদি সূত্র আকারে লিখি, সূত্র আকারে লিখলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এটা আমরা লিখতে পারি। সবাই কি বুঝছো? জাস্ট গুণ করে দিলেই কিন্তু তুমি পেয়ে যাবা, গুণ করে দিলেই পেয়ে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি যে আমরা জাস্ট ডিরেক্টলি গুণ করে, দেখো এ প্লাস বি আর এ প্লাস বি ডিরেক্টলি গুণ করে যে এটা পাইছি, এই জিনিসটা যে পেয়েছি, এই ডিরেক্টলি গুণ করে যেটা পাই সেটাকে বলে সূত্র। সেটাকে কি বলে? সূত্র। আর এই যে তারপরে সূত্র থেকে পক্ষান্তর করে বা যে কোনো কিছু করে তুমি যেটা পাবা সেটাকে বলে অনুসিদ্ধান্ত। তার মানে প্রথমে তুমি যেটা গুণ করে পাইছো, যেমন আমরা জাস্ট ডিরেক্টলি গুণ করে পাইছি, এটা হচ্ছে সূত্র। আবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এইটাকে এই পাশে এনে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আনছি, সেটাকে বলি আমরা অনুসিদ্ধান্ত। তাই সূত্র আর অনুসিদ্ধান্ত নিয়ে অনেকে কনফিউশনে থাকে। সূত্র আর অনুসিদ্ধান্তর বিষয়টা হচ্ছে এটা। তো এগুলোকে আমরা সূত্র বলি, এগুলোকেও তাহলে এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। এখান থেকে আমরা এইটার মান আর এইটার মান যে বের করবো এগুলাকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি। যে আমরা যদি বলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি, তাহলে এটাকে এখানে রাখলাম, এই গোটা জিনিসটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। রাইট? বুঝছো? ক্লিয়ার? বুঝছো তো নাকি? আচ্ছা, এখন খেয়াল করো, এইবার আমি যদি বলি শুধুমাত্র 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত, তাহলে এই জিনিসটা এই পাশেই থাকবে। আমি এই জিনিসটাকে বাম পাশে যদি নিয়ে আসি, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তিনটা রাশির ক্ষেত্রেও বর্গের কিন্তু আমরা এইভাবে করে কিন্তু বের করে ফেলতে পারি, কোনো প্যারা নাই। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? পারবা? আচ্ছা, তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তোমাদের কাছে সবার কাছে আমি মনে করি যে ইনফিনিটি গণিত বইটা অবশ্যই থাকা দরকার। ইনফিনিটি গণিত বইয়ের মতো এখন পর্যন্ত কোনো বই ক্লাস 9-এর এখন পর্যন্ত আসে নাই। তোমরা জাস্ট ইনফিনিটি গণিত বই বেসিক থেকে অ্যাডভান্স, তোমার পাঠ্য বইয়ের সমাধান সব কিছু তোমার যা দরকার সবই আছে। ইনফিনিটি গণিত লাইব্রেরিতে যেয়ে চাইবা যে ক্লাস 9-এর ইনফিনিটি গণিত দরকার, ওরা এনে দিবে, সমস্যা নাই। যদি নাও থাকে এনে দিবে। তোমরা অবশ্যই সবাই লাইব্রেরিতে যেয়ে খোঁজ করবা ইনফিনিটি গণিত। 3 খণ্ডের 530 টাকা দাম, 3 খণ্ড মিলায় একসাথেই পাওয়া যায়। 3 খণ্ডটা একসাথেই কিনতে হয়, 530 টাকা টোটাল প্রাইস আর কি। আচ্ছা ঠিক আছে, আসো এইবার আমি একটু বলে রাখি। এইবার আমরা যদি বলি যে ঘনর কথা যদি বলি, অনেক সময় আমরা বলি না যে ঘনর যে সূত্রগুলো আছে, মনে করো তোমাকে আমি বললাম যে এ প্লাস বি হোল কিউব, এইটা সূত্র আমরা আসলে বের করব। এ প্লাস বি হোল কিউবের বিষয়টা কি? এ প্লাস বি হোল কিউবের বিষয়টা আমি যদি তোমাকে এখানেই বলি যে এ প্লাস বি হোল কিউব, এইটা মানে কি? এ প্লাস বি হোল কিউব মানে আমরা বলতে পারি যে এ প্লাস বি এবং এ প্লাস বি, তিনটা এ প্লাস বি গুণ করা। তার মধ্যে আমরা একটা এ প্লাস বি ঠিক রাখলাম, আর দুইটা এ প্লাস বি গুণ করলে তো হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এবং একটু আগেই আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে যেহেতু আমরা সূত্র পড়ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাই আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কিন্তু বসাই দিলাম। এখন চিন্তা করো, এর সাথে আমরা যদি এ স্কোয়ার গুণ করি পাবো হচ্ছে এ কিউব, প্লাস এর সাথে যদি 2ab গুণ করি পাবো হচ্ছে 2a স্কোয়ার বি, প্লাস এবার বি এর সাথে এ স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে এ স্কোয়ার বি, প্লাস বি এর সাথে যদি 2ab গুণ করি পাবো হচ্ছে 2ab স্কোয়ার। এবার বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে বি কিউব। ঠিক আছে? বুঝছো? এখন খেয়াল করো দেখি যে এ কিউব তো আছেই, প্লাস 2a স্কোয়ার বি আছে, আবার এখানে আবার একটা এ স্কোয়ার বি আছে। এখানে খেয়াল করো। আচ্ছা, এর সাথে এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউব, প্লাস এর সাথে 2a স্কোয়ার বি, এর সাথে বি গুণ করলে পাবো হচ্ছে এ বি স্কোয়ার, এটা লিখি নাই। বি এর সাথে এ গুণ করলে পাবো হচ্ছে এ স্কোয়ার বি, প্লাস বি এর সাথে 2ab গুণ করলে পাবো হচ্ছে 2ab স্কোয়ার, প্লাস হচ্ছে বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব।
তাহলে দেখো টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার বি, আর এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি। তাহলে দুইটা যোগ করলে পাবো হচ্ছে থ্রি এ স্কোয়ার বি, প্লাস এখানে এ বি স্কোয়ার, এখানে টু এ বি স্কোয়ার, তার মানে পাবো হচ্ছে থ্রি এ বি স্কোয়ার, প্লাস আমরা পাবো হচ্ছে এই বি কিউবটা। তাহলে দেখো এ স্কোয়ার এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। ঠিক আছে, তার মানে আমরা এইটা একটা সূত্র পেলাম। এই সূত্রটাকে অনেক সময় আমরা কিভাবে করে লিখি জানো? অনেক সময় আমরা কিভাবে লিখি একটু ভালো করে দেখো। এই এ কিউব আর বি কিউব, মানে এটা কিন্তু একটা সূত্র, ইটসেলফ একটা সূত্র, যে এ প্লাস বি হোল কিউব সমান যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এইটাকে অনেক সময় আমরা যেটা লিখি যে এ কিউব আর বি কিউবকে শুরুতে লিখলাম, এ কিউব আর বি কিউব শুরুতে লিখলাম, লিখে এই দুইটা থেকে থ্রি এ বি কমন নিলাম। তাহলে থ্রি এ বি কমন নিলে আমরা পাই, এখান থেকে থ্রি এ বি কমন নিলে এখানে এ পাবো, এখানে থ্রি এ বি কমন নিলে বি পাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এইটা আমরা আসলে পাই। তো সেম ভাবে কিন্তু আমাদের এ কিউব মাইনাস বি কিউবের বিষয়টাও আমরা সেম ভাবে করেই পাবো। মানে আমরা যদি এটা চিন্তা করি যে এ মাইনাস বি হোল কিউবের কথা যদি আমরা চিন্তা করি, জিনিসটা সেম, যে এ মাইনাস বি তিনবার গুণ করতে হবে, এ মাইনাস বি আমাদেরকে তিনবার গুণ করতে হবে, এবং তার মধ্যে প্রথম এ মাইনাস বিটা ঠিক রাখবো, দ্বিতীয় দুইটা এ মাইনাস বি গুণ করলে পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এইবার এ দিয়ে যদি পুরাটাকে গুণ করি, এ আর এ স্কোয়ার মিলে এ কিউব, এ আর টু এ বি গুণ করলে হবে টু এ স্কোয়ার বি, প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার, মাইনাস বি আর এ স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি স্কোয়ার, আর মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হচ্ছে বি কিউব। অর্থাৎ আমরা শেষ পর্যন্ত পাইলাম এ কিউব, এইটা মিলে হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, আর এইটা মিলে হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার, আর মাইনাস পাবো হচ্ছে বি কিউব। তার মানে খেয়াল করো যে এই জিনিসটা কিন্তু আমাদের ইটসেলফ একটা সূত্র, এবং এইটার ক্ষেত্রে আমরা এ কিউব আর বি কিউবকে যদি আমরা শুরুতে লিখি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এইখানে যদি আমি একটা মাইনাস দেই, মাইনাস থ্রি এ বি যদি একটা কমন নেই, এইখানে একটা থ্রি এ বি কমন নিলাম, এখানেও থ্রি এ বি কমন নিলাম, এখানে থ্রি এ বি কমন নিলে থাকবে এ, এখানে যদি মাইনাস আগে থেকেই কমন নিছি, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে থ্রি এ বি থেকে আমরা যদি থ্রি এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি কমন নিলে থাকবে হচ্ছে বি। এইভাবে করে কিন্তু তুমি লিখতে পারো। তার মানে এইটাও একটা সূত্র লেখার সিস্টেম। এখানে খেয়াল করো আমরা যেই দুইটা জিনিস তাহলে পাইলাম, ঘনর বিষয়ে আমরা যেই দুইটা জিনিস পাইলাম, সেটাকে একটু আমি যদি সামারাইজ করি, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের আমি যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা যেমন একটা সূত্র, সেম টাইপের আরেকটা সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এইটাও একটা হচ্ছে আমাদের সূত্র। মানে এ কিউব আর বি কিউবকে কাছে আনলাম, এখান থেকে থ্রি এ বি কমন নিলেই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয়। আবার এ মাইনাস বি হোল কিউবের বেলাও একটা এই একই কথা প্রযোজ্য, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব যেমন একটা সূত্র, সেরকম এ কিউব আর বি কিউব যদি আমরা পাশাপাশি লিখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি যদি এখান থেকে কমন নেই, মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। তাহলে এই দুইটা সূত্র যে আছে, মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সূত্র থেকে আরো দুইটা সূত্র আসে। সেটা কি? সেটা হলো শুধু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি। এই এ কিউব প্লাস বি কিউব, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা তাহলে কি হবে তুমি চিন্তা করো তো। এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা যে আছে এই জিনিসটাকে বাম পাশে নিয়ে যাব, তাহলে ওইটার যদি বাম পাশে যায়, এখানে প্লাস আছে, ওটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা হবে, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এটা হয়ে যাবে। বুঝছো? পারবা? মানে জাস্ট এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, কারণ এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। সেম ভাবে তুমি যদি এইখানে দেখতে পাচ্ছ এ কিউব মাইনাস বি কিউবের বিষয়, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে তুমি কি পাবা? এইখানে যেহেতু মাইনাস আছে, এই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু কিন্তু তোমার এ মাইনাস বি, এটা চলে আসতেছে। এই পুরা জিনিসটা যদি তুমি বাম পাশে নিয়ে যাও। এখন লাস্ট এর জন্য কিন্তু আরো সূত্র আছে। কিরকম সূত্র আমি তোমাকে বলি, এটা একটু আরেকটা পেজে করি, মানে জিনিসটা মানে ওইখানে এসে আমি পরে পুট করব। মানে আমরা পেলাম কি, এ কিউব প্লাস বি কিউব সমান কি পেলাম, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু
এ প্লাস বি, তাই না? এইটা থেকে আরেকটা সূত্র বের করা যায়। কি সূত্র বের করা যায় দেখো, আমি যদি এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, আমি যদি এ প্লাস বিটা কমন নেই, তাহলে থাকবে কি, এখানে কি থাকবে, একটা এ প্লাস বি কমন নিচ্ছে, এ প্লাস বি হোল কিউব মানে 3টা এ প্লাস বি গুণ আকারে ছিল, তাহলে থাকলো আর 2টা, মানে এ প্লাস বি হোল স্কোয়ার বাকি থাকলো। আর এখানে থাকলো 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি তো কমনই নিয়েছি, তাহলে মাইনাস হইলো 3ab। তুমি চিন্তা করো তো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হইলো 3ab। এখন চিন্তা করো যে 2ab থেকে 3ab যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, 2ab থেকে 3ab বাদ দিছি, তাহলে মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাকে বলে উৎপাদকের বিশ্লেষণের সূত্র, যে এ কিউব প্লাস বি কিউব থেকে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের জন্য এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কিন্তু চলে আসে। বুঝছো? তাহলে আমরা একটু এখানে বসাই দিই, যেটা আমাদের সূত্র লিখতেছিলাম, যে এখানে কিন্তু আমরা এটা বলে দিতে পারি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার? পারবা? খুবই ইজি কিন্তু। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের কাহিনীও কি সেম না? এ কিউব মাইনাস বি কিউব মানে যেহেতু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমি যদি দুইটা থেকে এ মাইনাস বি যদি কমন নেই, এ মাইনাস বি যদি কমন নেই, তাহলে পাবো একটা এ মাইনাস বি কমন নিচ্ছি, তার মানে এখনো আরো 2টা এ মাইনাস বি গুণাকারে আছে, তাহলে মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, প্লাস এখান থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি মানে এখানে 3ab বাকি আছে। অর্থাৎ এ মাইনাস বি নিলাম, এইখানে আমরা যদি বলি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে তো প্লাস 3ab আছে। অর্থাৎ আমাদের আলটিমেটলি দাঁড়ালো যে মাইনাস 2ab প্লাস 3ab মিলে হচ্ছে প্লাস ab, তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু এই সূত্রের মধ্যে পৌঁছাই গেছি যে এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এইভাবে করে কিন্তু তোমাদেরকে সূত্রগুলা দেখতে হবে, সূত্রগুলা কিন্তু তুমি মনে রাখবা। বুঝছো? সূত্রগুলা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইভাবে করে সূত্রগুলো মনে রাখবো। এ প্লাস বি এ মানে আমরা আলটিমেটলি সূত্র যেগুলো পেলাম সেটা বর্গের সূত্র যেগুলো পেলাম, বর্গের সূত্রগুলা সেটা এইটার 2টা সূত্র পেয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ারের এ প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের 2টা সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে 2টা সূত্র দেওয়া আছে, যদিও এখানে 3টা সূত্র করা যায়। কিরকম? একটা তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আরও একটা সূত্র করা যায়। কি সূত্র? সূত্র হচ্ছে দেখো এখানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এই 2টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে তো ভাগ 2 দিলে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়। অর্থাৎ এইটাও কিন্তু একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2, এটাও কিন্তু একটা সূত্র তুমি লিখতে পারো এইখান থেকে, এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে, এটাও কিন্তু তুমি লিখতে পারো। যেমন 4ab সূত্র তুমি এইভাবে করে পেয়েছো, তুমি ইচ্ছা করলে 4 দিয়ে ভাগ করে তুমি এবি সূত্রও কিন্তু বলে দিতে পারো যে 4ab যেহেতু এইটা, তাহলে এবির মান হবে কি 4 দিয়ে ভাগ করা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তোমাদের বইগুলোতে এই 4টাকে ভিতরে ঢুকায় দিয়ে এ প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার এইভাবে করে দেওয়া থাকে, কোনো সমস্যা নাই। যে কোনো একভাবে করে তুমি সূত্রটা লিখতে পারো, ওই 4টাকে স্কোয়ারের ভিতরে ঢুকাই দিলে 2 হয়ে যায়, তাই না? বুঝছো? তাহলে এইভাবে করে কিন্তু তোমার বর্গের সূত্রগুলাই, এখানে তোমার হচ্ছে বর্গের সূত্রগুলা বললাম, এরপরে তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার ঘনর সূত্রগুলা বললাম। তো এইভাবে করে করে তুমি নিজেই তোমরা এই সূত্রগুলা প্রতিপাদন করতে পারো, বের করতে পারো। তোমাদের জন্য একটা হোম টাস্ক দিলাম এবং তোমরা কমেন্ট করবা এটা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান কত। এটা এখনকার নতুন কারিকুলামের পাঠ্য বইয়ে এইটা দেওয়া আছে, মানে এই সূত্রটা দেওয়া আছে ক্লাস 8-এ দেওয়া আছে। তোমরা সেটা বের করে একটু কমেন্ট করবা যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান কত। যেহেতু তুমি জানোই কিভাবে করবা, যে 3 বার এ প্লাস বি গুণ করলে যেহেতু এটা পাওয়া যাবে, আমি একটু হিন্টস দিয়ে রাখি। 3 বার এ প্লাস বি গুণ করলে এটা পাবা তুমি, তার মধ্যে 2 বার এ প্লাস বি গুণ করলে তো কি হয়, এ প্লাস বি প্লাস সি, আর এইটা মানে তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তুমি জানো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাকে এ প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করলে কত হয় সেটা একটু আমাকে কমেন্ট করে তোমরা জানাবা।
তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।